হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমাদের বাড়িতে হবে কালী পুজো। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমি সকালবেলা স্নান টান সেরে আটা মাখাতে লাগলাম। আজকে অনেকটাই আটা মাখাতে হবে, কারণ অমাবস্যা লেগে আছে, সবাই রুটি খাবে। আর এই যে সকালের মেনু, এটা আমি রুটি করেছিলাম, বেগুন ভাজা আর পেঁপে কলার তরকারি, আর একটু আলুও ভেজেছিলাম, ছেলে বায়না করছিল বলে। মা, তোমার হাতে রুটি, আলু ভাজা আর বেগুন ভাজা খেয়ে হেব্বি লাগলো, অসাধারণ। প্রণীত তো একটু বেলা করেই উঠেছিল। প্রণীত উঠে বলছিল যে আমি ভাত খাবো, কিন্তু আমি বলছিলাম যে আমি আর ভাত আর করবো না, আমি একেবারে রুটি করে ফেলছি সবার জন্য, তুইও রুটি খেয়ে নিস। ও মা, আমি তো বেশি বায়না করিনি, আমি তো অল্প বায়না করেই খেয়ে নিয়েছিলাম। আমার ঠাকুমা ওইদিকে ফুল তুলছিল আর আমার দাদু ওইদিকে ঝাড় দিচ্ছিল। আমি এদিকে দুপুরের সবজিটাও কেটে নিয়েছিলাম, পটল আলু আর কুমড়ো আলুর তরকারি। আর এই যে প্রণীত বাবার সঙ্গে বাজারে গিয়েছিল, আমার জন্য আবার আইসক্রিম এনে দিয়েছিল। আর আমার দুপুরের মেনুও রেডি, ডাল, কুমড়োর তরকারি আর পটল আলুর তরকারি। এবারে আমি খেয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। 3টে থেকে অমাবস্যা লেগে গিয়েছিল, কেননা অনেক ভোগ রান্না করতে হবে। আর ব্রাহ্মণ দাদু বলেছিল 5টার দিকে আসবে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি আগে সব বাটাগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরে তোলা ছিল, বাটাগুলো একটু সাদা সাদা স্পট পড়ে গিয়েছিল। আমি আর বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। মা একা ঠাকুর ঘরে ছিল আর অনেক কাজ করেছে। আমি প্রণীতকে ডেকেছিলাম, আয় প্রণীত আমার সঙ্গে বসে থাকবি, আয়, আমি একা একা কাজ করব, আমার বোরিং লাগবে, কিন্তু প্রণীত আসেনি। আমার সব বাটাগুলো ধোয়া হয়ে গেলে আমি ফল আর যে সবজিগুলো কাটবো আমি সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। আগের দিন পর্যন্ত আমাদের ছুঁচে ছিল, তাই আজকে আমার শাশুড়ি মা পুজো করেছে। শাশুড়ি মাও সকাল থেকে অনেক কষ্ট করেছে, ঠাকুরঘর পরিষ্কার করে সেইগুলো আবার ঠাকুরের ভোগ টোগ দিয়ে উনি একটু খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছিল। আর আমি এদিকে জোগাড় করছিলাম, সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আমাদের আজকে হবে 7 রকম সবজি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সিম ভাজা, বরবটি ভাজা আর শাক ভাজা আর একটা ফুলকপি ভাজা, আর হবে লুচি আর সুজি। ভিডিওটা করতে যতই তাড়াতাড়ি মনে হচ্ছে, কিন্তু কাটতে অনেকটাই সময় লেগে গেছিলো, আর ওগুলো পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে গেছিলো। এদিকে আমার ভয় লাগছিল যে 5টার সময় ব্রাহ্মণ এক্ষুনি এসে গেল বলে, এদিকে 4টে বেজে গেছে বলে আমি তাড়াতাড়ি করে খানিকটা সবজি কেটে আমি চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা। ভাবলাম যে কিছুটা সবজি চাপিয়ে আবার যেগুলো বাকি আছে সেইগুলো কাটবো। তা প্রথমেই আমি আলুটা চাপিয়ে দিয়েছিলাম। আমাদের সব সবজিগুলোই আমরা ঘিয়েতে ভাজবো, কারণ আমরা ভগবানের প্রসাদ, তো সেজন্য আমরা ঘিয়েতেই ভেজে দিই। আর শুধু লুচিটা ভাজবো সাদা তেলে। আমার বিয়ের পর থেকেই এ বাড়িতে কালী পুজো হয়ে আসছে, আর আমি বিয়ের পর থেকেই কম বেশি ভোগ বানাই, তো আমার অভ্যাস আছে ভোগ বানানো। আগে আমাদের বাড়িতে মা কালী ছিল, কিন্তু সেটা প্রাণ প্রতিষ্ঠা করা ছিল না। এই কিছুদিন আগে, 1 বছরও এখন হয়নি, মা কালীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই জন্যে এবারেও ভাবা হলো যে কালী পুজোয় যেরকম আমরা আগে ভোগ দিতাম সেরকমই ভোগ দেওয়া হবে, 7 রকম সবজি ভাজা, লুচি আর সুজি করে। আর যেটা প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা ফাল্গুন মাসে করা হয়েছিল, সেটা সেই সময়ে এরকম করেই প্রসাদ করে দেওয়া হবে। আমার সব সবজি প্রায় ভাজা শেষ হয়ে গেছে, আমি তেলটা চাপিয়ে দিয়েছিলাম লুচি ভাজবো বলে। এদিকে আবার ব্রাহ্মণ দাদু চলে এসছে, সেজন্যে কাকিমা তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে দিচ্ছিল, মানে বেলে দিচ্ছিল, আর আমি ভাজছিলাম বসে বসে।
অন্যান্য বার তবু ধীরে সুস্থে 3-4 ঘন্টা ধরে করি, কোনো হয় না, কিন্তু এবারে ব্রাহ্মণ দাদু বলল যে আমি অন্য জায়গায় যাব পুজো করতে, তাই তোমরা 5টার মধ্যে 5:30টার মধ্যে রেডি হয়ে নিও। তো আমার ভোগ মোটামুটি তৈরি হয়েও গেল তাড়াতাড়ি। আমি সুজি, লুচি এই সবগুলো ঠাকুরের কাছে দিয়ে দিলাম, আর ব্রাহ্মণ দাদুও এসে গেছিলো। আমাদের পূজা আরম্ভ হয়ে গেছিল, আর আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব। আমরা সবাই সকাল থেকেই নিরামিষ রুটি খেয়ে আছি। আমাদের কাকা কাকিমাও এসে গেছে, ওরাও পুষ্পাঞ্জলি দিল আমাদের সাথে। তো ব্রাহ্মণ দাদু আজকে শর্টকাটেই পুজো সারলো, কেননা বলছে যে আজকে আর বেশি দেরি করা যাবে না, আজকে অন্য জায়গায় পূজা করতে যাব। তাই আমাদের পূজা শেষ হয়ে গেল। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমরা ভিডিও করতে পারিনি। এই যে আমাদের সকাল থেকে এত পরিশ্রম করলাম, ভাবলাম যে একটা ফটো তুলি সবার সাথে। পুরোহিত মশাই এবারে আরতি করবে। এদিকে বাজির শব্দে আমাদের পিলে চমকে যাচ্ছে, পাশেই দুমদাম করে বাজি ফাটছে। আমি ওই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। বাজি ফাটানোর ভিডিওটা দেবো না, কেননা বাজি ফাটানোর ভিডিও দিলেই কপিরাইট বা স্ট্রাইক এসে যাবে ভিডিওতে। আমি তো সন্ধ্যের থেকেই বাজি ফাটাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে। একটুখানি পুজো এসে বসেছিলাম হাত পা ধুয়ে, তারপর ফের বন্ধুদের সঙ্গে বাজি ফাটানোর জন্য চলে গিয়েছিলাম। আরতি করা হয়ে গেলে আমি আরতির উত্তাপ নেওয়ার জন্যে সবার কাছে গেলাম প্রদীপটা নিয়ে। এই যে আমাদের প্রণীতকে ডেকে ডেকে আনা হলো প্রদীপের আলো নেওয়ার জন্যে। আর এই যে পুরোহিত মশাই আবার ঠাকুরকে বাতাস করছে। আর আমার কাকিমা এই যে প্রদীপ জ্বালালো, 21টা প্রদীপ জ্বালাতে হয়। আমি আর বাবা মাথায় করে প্রণাম করলাম। আমরা এবার সবাইকে প্রসাদও দিলাম, আমার সব বন্ধুদেরকে, আর মানে গিফট হিসেবে বাজিও দিলাম। সব প্রসাদ এনে রাখা হয়েছে টেবিলের উপর। এবার প্লেট সাজিয়ে আমার সব বন্ধুদেরকে মা দিচ্ছিল, আমিও একটু হেল্প করলাম মাকে। আমার 14 জন বন্ধুকে প্রসাদ দিতে হয়েছিল। প্রসাদ বিতরণ করার পর আমরা প্রসাদ খেলাম। আমাদের কাকা কাকিমা শেখর ওরা সবাই খেলো, শেখরের জন্য নিয়ে গিয়েছিল। তারপরে আমি আর প্রণীত বাজি ফাটিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করতে পারিনি, কারণ স্ট্রাইক দিয়ে দেবে বললাম। সব রকম প্রসাদই আমরা দিয়েছিলাম, বাচ্চাদের যা প্রসাদ করেছিলাম সবগুলো একটু একটু করে সবার হাতে দিয়েছিলাম। কাকিমাও হেল্প করছিল প্রসাদ দেওয়ার জন্য সবাইকে। তারপর আমরা খেয়ে দিয়ে আমি আর প্রণীত আবার বললাম যে চল বাতি দিয়ে আসি, বাইরে ভিতরে সব জায়গায় মোমবাতি দিয়ে আসলাম। তার আগে সন্ধ্যাবেলা প্রণীত দিয়েছিল, আমরা তখন দিতে পারিনি কারণ পুজোয় ব্যস্ত ছিলাম। প্রণীতকে বলেছিলাম যে তুই দিয়ে দে বাতিটা। টাটা।